মা সেদিনকে অতগুলো কথা বলল, কই কিছু বললে না তো তুমি? বাবলুদার সাথে ব্যবসাতে সব থেকে উৎসাহ তোমার ছিল। হয়তো বলেছি পৌলমি, হয়তো আবারও বলবো মাকে। তাছাড়াও তুমি অনেক কথা শুনিয়েছো আমাকে বাবলুদাকে নিয়ে। হিংসে হয়েছিল। হিংসে? সরি, মানে আমি জানি ভুল হয়েছিল। আসলে আগে কখনো তোমাকে অন্য কোনো পুরুষের সঙ্গে দেখিনি তো। আসলে কি বলতো, আমি কোনোদিনই খুব একটা মানে সেরকম পুরুষালী নই তো। ছোটবেলায় যখন পড়ে গিয়ে কাঁদতাম, মা বলতো মেয়েদের মতো কাঁদছিস কেন। তারপর থেকে না, আমি ওই পড়ে গেলে বা ব্যথা লাগলে আমি দৌড়ে পালিয়ে বাথরুমে ঢুকে যেতাম। জানো তো, আমি যখন ছোট ছিলাম, মা যখন সাজতো আমার খুব ভালো লাগতো। আমি আমার মাকে গিয়ে বলতাম যে এই টিপটা না, বড় টিপটা পরো। মা খুব রেগে যেত। মা বলতো যে মেয়েদের সাজগোজের ব্যাপারে তোমার তো আগ্রহ কিসের। আমি মাকে বোঝাতে পারতাম না যে আমার ভালো লাগে। এই যে এখন মেয়েদের পাতায় কাজ করছিলাম, আমার কিন্তু ভালো লাগছিল যত্ন করে খুঁটিনাটি দিয়ে পাতাটা সাজাতে। গল্প ভালো লাগতো, কবিতা ভালো লাগতো। ভেবেছিলাম বড় হয়ে লিখবো, উপন্যাস ছাপাবো, সাহিত্য নিয়ে পড়তে চেয়েছিলাম। সাকসেসফুল হতে হবে, অনেক টাকা রোজগার করতে হবে, চাকরি পেতে হবে। হলো না, ইকোনমিক্স পড়তে হলো। এইসব করতে করতে না, মানে এই ম্যাসকুলিনিটির বক্সগুলো টিক মারতে মারতে আমার মেল ইগোটাকে কবে যেন সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম পৌলমি। সেই জন্যই ভুল হয়ে গেছে। এটাই বলবো বলে এতগুলো কথা বলা। আই এম রিয়েলি সরি পৌলমি, খুব ভুল হয়ে গেছে, আর হবে না। আজকে ওই অ্যাম্বুলেন্সের ইনগরেশন ইভেন্টটা আছে, তুমি যাবে আমার সঙ্গে? যাবে না? বাড়ি যাব। বাড়ি তো যাবেই, 100 বার যাবো, কিন্তু তার আগে একবার ইভেন্টটায় চলো। না, আমি মাকে ফেস করতে পারবো না। আমার কথা বলতে ইচ্ছে করবে। বলতে হবে না তোমায় কথা মায়ের সঙ্গে, সেই জন্য তোমাকে যেতে বলছি না। তাহলে কিসের জন্য বলছো? যে জিনিসটার জন্য নিজের কষ্টের রোজগার থেকে এতগুলো টাকা গুনলে মাসে মাসে, সেটা যখন সকলের সামনে প্রেজেন্টেড হবে, সেখানে তুমি থাকবে না। ব্যাংকে গেছিলাম, এই এই আশপাশের বাড়ি থেকে সবাই দেখবে। দেখো, আমি আবারও আমাদের সকল ডোনার্সদের আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আপনারা তো জানেন একটা এনজিও চলেই ডোনেশনসের ওপর। আমরা এতদিনে একটা ক্লিনিক করতে পেরেছি আর একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পেরেছি কারোর মাধ্যমে। আর আমরা চাইবো যে ভবিষ্যতে আপনারা এভাবেই ঝাঁপিয়ে পড়ে আমাদের সাহায্য করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো। সেটাই, সবাই যাতে একটু ইমপ্রেস হয়, যাতে আরো কিছু ডোনেশন আসে। তুমি বলছিলে ওর নাকি কাজের চাপ আসতে পারবে না, ওই যে সৌরিশ। তুমি ঠিক আছো? ওয়েল ডান, ওয়েল ডান। কি ব্যাপার সৌরিশ, তুমি এত লেট করলে? উই অল আর ওয়েটিং টু কংগ্রাচুলেট ইউ। কংগ্রাচুলেট ফর হোয়াট? ফর আজকালকার ছেলে মেয়েদের হার্টটা না রিয়েলি খুব বড়। ফর হোয়াট জিজ্ঞেস করছে? ফর দ্য অ্যাম্বুলেন্স। আর কি? এক্স্যাক্ট। আমি না একটা কথা স্পষ্ট করে দিই, এই অ্যাম্বুলেন্সটার জন্য যদি কারোর অভিনন্দন পাওয়ার থাকে, তাহলে সেটা আমার বউ পৌলমীর প্রাপ্য।
হ্যাঁ, আসলে কি হয়েছে, গত কয়েক মাস ধরে আমার অফিসে খুব গোলমাল চলছিল। মানে আমার চাকরিটা আসলে আর নেই, তো ইএমআইটা টানতে পারছিলাম না। গত কয়েক মাস ধরে পৌলমী ইএমআইটা পে করেছে, আর অ্যাম্বুলেন্সটা যে এখনো আছে সেটা ওর জন্যই। অ্যান্ড বাই দ্য ওয়ে, ও কিন্তু এখন একজন শেফও বটে। কিন্তু কি বলছো সৌরিশ তুমি? কিন্তু, মানে, এত কিছু সুরভিদি, তুমি তো আমাদের এগুলো কিছু জানাওনি। তোমরা আমার সঙ্গে একটু আসবে? হ্যাঁ। কোথায়? এসব বলছি, কোথায় নিয়ে যাবে ওদের? জাহান্নামে। চলো দেখি। এক্সকিউজ মি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসো। এসো। কোথায় এলাম? ঠিক বুঝতে পারছি না, তবে চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এটা মায়ের বাপের বাড়ির পাড়া। আমি শিওর নই। চলো। চেনা চেনা লাগছে জায়গাটা, সৌরিশ। ঠিক ধরেছ, তোমার মামা বাড়ি আমার বাপের বাড়ি। একবার এসেছিলে তুমি এখানে, খুব ছোট্ট ছিলে। ব্যাস ওই একবারই। তুমি নিশ্চয়ই ভাবছো কেন আমি এদেরকে এখানে নিয়ে আসিনি আবার, তাই না পল্লবী? শুধু সৌরিশ কেন, পৃথ্বীশ তো ওর মামা বাড়ি কোনোদিন দেখেই নি। পল্লবী, তুমি কোনোদিন আমার মুখ থেকে আমার বাপের বাড়ির কথা বলতে শুনেছ? শোনোনি। তোমাদের বিয়ের সময় তো এখান থেকে তো কেউ গিয়েছে বলে আমার মনে হয় না। তুমি হয়তো লক্ষ্য করেনি, কিন্তু তোমার বাপের বাড়ির লোকেরা নিশ্চয়ই লক্ষ্য করেছিল। ভালো করে চেয়ে দেখো তো পল্লবী, এটাই আমার জন্মস্থান, এখানেই আমার বড় হওয়া। ভালো করে তাকিয়ে দেখো, মেলাতে পারছো আমার সঙ্গে? এবারে বুঝতে পারছো তো কেন ওদের এখানে নিয়ে আসিনি আমি? কিন্তু মা, আমাদের অতীতটাকে ভুলে আমাদের বর্তমানটা কি সম্ভব? খুব সহজ পল্লবী, ওসব কথা বলা খুব সহজ। অনেক কথা বলেছো তোমরা, এবারে আমাকে একটু বলতে দাও প্লিজ। কি সব দিন, কি সব দিন। ভাই বোনেরা কি একটা রুটি বেশি খাবে সেই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হতো, আর ডিম রান্না হতো মাথা পিছু আধখানা করে। আর সন্ধে হলেই এই বস্তির মধ্যে চিৎকার চেঁচামেচি, মদ খাওয়া, বউ পেটানো, এইসব চলতো। আমার মাকে দেখতাম সব সময় একটা উনুনে শুধু রান্না করতে, শুধু রান্না, আর কোনো জীবন ছিল না আমার মার। বাবা একটা বেটার চাকরি পাওয়াতে ওই একটা জনতা স্টোভ কেনা হলো। তারপর 2 কামরার একটা ভাড়া বাড়িতে গিয়ে আমরা উঠলাম, আর সেই থেকে শুরু হলো আমার পালানো। এই অতীত থেকে, এই নিম্নবিত্ত পরিবেশ থেকে, চিৎকার চেঁচামেচি, গালিগালাজ, পিছিয়ে থাকা থেকে, অভাব থেকে। আমার ইতিহাস যাতে কেউ জানতে না পারে, তাই শক্ত হয়ে আমার অতীতের মানুষদের থেকে ছিন্ন হয়ে গিয়েছিলাম। ওই রান্না, আবার সেই রান্না। রান্না করাটাকে আমি চিরকাল ছোট চোখে দেখেছি, জানো তো। আমার মনে হতো অন্দরমহলের উনুনের তাপ মেয়েদেরকে একেবারে শেষ করে দেয়। আমার বিয়ের পর সৌরিশের বাবার পরিবারকে আমি নিজের পরিবারের মতো আপন করে নিয়েছিলাম। আমি নিজের সংসারকে ঢেলে সাজিয়েছিলাম নিজের বোনের মতো করে। আমার মনে হতো আমার যদি কোনোদিন মেয়ে হয়, আমি এসবের মধ্যে ওকে রাখবো না, ও বাইরে বাইরে থাকবে। ছেলে হলো। তুমি যখন বউ হয়ে এলে এ বাড়িতে পৌলমী,
আমি কিন্তু তোমার জন্য সেটাই চেয়েছিলাম। আমার মেয়ে থাকলে আমি তার জন্য যেটা চাইতাম। সেটা ভুল হতে পারে, হতেই পারে ভুল, কিন্তু তার মধ্যে কোনো খারাপ চাওয়া ছিল না। বলবে জানো তো, কে বলেছে অতীতকে ভুলে গিয়ে নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারে না কেউ? আমি তো করেছি, আমি করেছি। আমার অতীতকে ভুলে গিয়ে নতুন ভবিষ্যৎ, একটা শক্তপোক্ত বর্তমান আমি তৈরি করতে পেরেছি, যেখানে দুর্বলতার কোনো জায়গা নেই। আমি করেছি পল্লবী। কিন্তু আমি বোধহয় ভুলে গিয়েছিলাম যে দুর্বলতার মধ্যেও বোধহয় একটা, কি বলবো, একটা আরাম আছে, যেটা মাঝে মাঝে দরকার হয়। কিন্তু এখন আমি বেশ বুঝতে পারছি যে আমার এই তৈরি করা জীবন তোমরা বাড়ি মেরে মেরে ভেঙে দিতে চাইছো। দাও, ভেঙে দাও, গো অ্যাহেড, দাও ভেঙে। তোমাদের যা খুশি তাই করো। আমার আমার এখন বিশ্রাম নেবার পালা। বিশ্রাম নেব। মা, আমি এবার কিছু বলি? আমিও কিন্তু আপনার মতো আপনার পরিবারকে আগলে রেখেছি, অ্যাটলিস্ট চেষ্টা করেছি। একটা মেয়ে হিসাবে নিশ্চয়ই আপনি বুঝতে পারেন এটা খুব একটা সহজ বিষয় নয় মা। যার সাথে বিয়ে হয় তাকে ছাড়াও আরো অনেক মানুষকে ভালো লাগাতে হয়, যার জন্য তাদেরকে চিনতে হয়, তাদের মনের কথা পড়তে জানতে হয়। আমি সবাইকে আপন করতে পেরেছি মা, শুধু আপনাকে পারিনি। বহুবার হাত বাড়িয়েছি কিন্তু আপনার হাতটা পাইনি। আমরা যদি আর একটু সহজ হতাম, একটু বন্ধুর মতো যদি